আবারও ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। ধারণা করা হচ্ছে হয়তো আগামী 7 দিনের মধ্যেই শুরু হতে পারে এই হামলা। আর ঠিক তখনই যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। পারস্য উপসাগরীয় এই দেশ বারবার জানান দিচ্ছে, আমাদের ছুলে পুড়ে শেষ হয়ে যেতে হবে, এতটাই প্রখর এবং শক্তিশালী সামরিক প্রস্তুতি ইরানের। এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে এমন পরিণতির মুখোমুখি হতে হবে যা তারা অতীতে কখনো দেখেনি। আবুল ফজল শেকারচি বলেন, ইরানের বিরুদ্ধে অতীতে চাপিয়ে দেওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র যে অপমান ও ব্যর্থতার মুখে পড়েছে তা এখনো তারা কাটিয়ে উঠতে পারেনি। আর যদি আবারও বোকামি করে ফেলে তারা, তাহলে ইরানের জবাবের ধাক্কা সামলাতে ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মধ্যেই এই বক্তব্য নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এমন ধারাবাহিক হুমকি ও কড়া অবস্থানের জানান আগে কোনো দেশ দেয়নি। শেকারচি বলেন, যদি যুক্তরাষ্ট্র বাস্তবেই নতুন কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে আমেরিকার সামরিক ঘাঁটি, সম্পদ এবং সেনাবাহিনী এমন এক পরিস্থিতির মুখোমুখি হবে যা হবে ঝড়ের মতো ভয়ঙ্কর। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, ইরান কি শুধু হুঁশিয়ারি দিচ্ছে নাকি তারা ইতোমধ্যেই বড় কোনো সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে? কারণ গত কয়েক বছরে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক মিত্র জোটকে অনেক শক্তিশালী করেছে। মধ্যপ্রাচ্যে বহু বিশ্লেষক মনে করেন, আগের যে কোনো সময়ের তুলনায় এখন ইরানের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর এই কারণেই যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আগের মতো সহজ নাও হতে পারে। সবচেয়ে আলোচিত অংশ আসে শেকারচির শেষ মন্তব্যে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেই এমন এক চোরাবালি তৈরি করেছে যেখানে শেষ পর্যন্ত তারা নিজেরাই ডুবে যেতে পারে। তার দাবি, এই বিপজ্জনক পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সমস্যার সমাধান খুঁজতেই বোধহয় দিক বিদিক শূন্য হয়ে ছুটে গিয়েছিলেন ইরানের কৌশলগত ঘনিষ্ঠ মিত্র চীনের কাছে। তবে তাতেও তেমন লাভের মুখ দেখেননি এই মার্কিন প্রেসিডেন্ট। উল্টো সেখানে অবস্থানকালেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে সমর্থন করে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সমালোচনা করে বিবৃতি প্রকাশ করে, যেখানে এই যুদ্ধে দায়ভার সম্পন্ন যুক্তরাষ্ট্রের, এমনটাই বলা হয়। যুক্তরাষ্ট্র যে মধ্যপ্রাচ্য ইস্যুতে বেশ বিপাকেই আছে সে আর বলার অপেক্ষা রাখে না। এমন সময়ে যদি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পুনরায় শুরু হয় তবে বিপদে বোধহয় মার্কিনিরাই পড়তে চলেছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।